আসসালামু আলাইকুম। দাখিল ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্ধবার্ষিক পরীক্ষা 2026। আজকে তোমাদের এখানে বহু নির্বাচনী 30টি প্রশ্ন দেখাবো, ইনশাল্লাহ উত্তর সহ দেখে নেবে। খুবই গুরুত্বপূর্ণ একটি গাইড বই থেকে নেওয়া হয়েছে। চলো দেখি 1 নম্বরটি, মিলেমিশে থাকা একত্ববদ্ধ জনসমষ্টিকে কি বলা হয়? উত্তর হবে দেখো 1 নম্বরে ছোট গ সমাজ। 2 নম্বরে পৃথিবীর প্রাণের গোড়াপণ্ডন ছিল কি? দেখো 2 নম্বরের সঠিক উত্তরটি হলো ক নাম্বার। তারপর 3 নম্বরটি দেখো, রেশম কীট কিসের উপর বেঁচে থাকে? 3 নম্বরের সঠিক উত্তর হবে দেখো ছোট গ নাম্বার। তারপরে আবার 4 নম্বরটি দেখি, শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজকে বলা হয়? 4 নম্বরের সঠিক উত্তর হবে দেখো বড় গ নাম্বার, আদিম সমাজ। তারপরে 5 নম্বর দেখো, সমাজ পুষ্টির ইতিহাস কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? 5 নম্বরের সঠিক উত্তর হবে দেখো ক নাম্বার। তারপরে দেখো 6 নম্বর, সমাজ সৃষ্টির প্রধান উদ্দেশ্য ছিল? 6 নম্বরের সঠিক উত্তর হবে ক নাম্বার, পরস্পর সহযোগিতা ও সহিষ্ণুতা। 7 নম্বরটি দেখো, মানিকগঞ্জ জেলা কোন বিষয়ের জন্য বিখ্যাত? 7 নম্বরের সঠিক উত্তর হবে ক নাম্বার, তাঁত শিল্প। 8 নম্বরটি দেখো, আদিম মানুষের প্রধান হাতিয়ার ছিল কি? 8 নম্বরের সঠিক উত্তর হলো দেখো খ নাম্বার, পাথর। 9, স্বাধীনতার আগে বাংলাদেশের নাম ছিল কি? 9 নম্বরের সঠিক উত্তর আমরা জানি আগে থেকে, ছোট গ নাম্বার। তারপরে 10 নম্বর দেখো, বাংলাদেশের প্রাচীন নগরীর একটি নাম হলো? 10 নম্বরের সঠিক উত্তর হলো খ নাম্বার। তারপর দেখি আমরা 11 নম্বর, পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কি? 11 নম্বরের সঠিক উত্তর হবে দেখো খ নাম্বার, গোপাল। 12, পাল সম্রাটগণ কোন ধর্মের অনুসারী ছিল? 12 নম্বরের সঠিক উত্তর হবে দেখো ছোট গ নাম্বার, বৌদ্ধ। তারপরে লিখছে, পণ্ডরা মূলত ভারত উপমহাদেশের কোন অঞ্চলে শাসক ছিলেন? 13 নম্বরের সঠিক উত্তর হবে দেখো বড় গ নাম্বার। তারপর 14 নম্বর, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি কাকে পরাজিত করে নদীও দখল করেন? 14 নম্বরের সঠিক উত্তর হবে ছোট গ নাম্বার। তারপর দেখি 15 নম্বর দেখো, পাল রাজবংশের বিখ্যাত শাসক ছিলেন? 15 নম্বরের সঠিক উত্তর হবে দেখো বড় গ নাম্বার। এবার আমরা ওই পাশে চলে যাই। 16 নম্বর দেখো, প্রাচীন বাংলার অন্যতম জনপদ কোনটি? 16 নম্বরের সঠিক উত্তর হবে ক নাম্বার, পল্লু। কোনটি অবস্তুগত সংস্কৃতি? 17 নম্বরের সঠিক উত্তর হবে দেখো খ নাম্বার। 18 নম্বর, কোনটি সাংস্কৃতিক বস্তুগত উপাদান? 18 নম্বরের সঠিক উত্তর হবে ক নাম্বার। 19 নম্বর দেখো কি বলতেছে, মুঘল যুগ কোন নির্দেশনের জন্য স্মরণীয়? 19 নম্বরের সঠিক উত্তর হবে ক নাম্বার। 20 নম্বর, নিচের কোনটি বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা? 20 নম্বরের সঠিক উত্তর হবে ক নাম্বার। 21 নম্বরটি দেখো, কোন অবস্তুগত সংস্কৃতির উদাহরণ? কোনটি অবস্তুগত সংস্কারের উদাহরণ? 21 নম্বরের সঠিক উত্তর হবে দেখো বড় গ নাম্বার। 22 নম্বর, স্থাপত্য নকশা সংস্কৃতির কোন ধরনের উপাদান? 22 নম্বরের সঠিক উত্তর হবে ক নাম্বার। 23 নম্বর, নিচের কোনটি বস্তুগত সংস্কৃতির উদাহরণ? 23 নম্বরটি দেখো, আর সঠিক উত্তর হবে 23 নম্বরের ক নাম্বার। এরপরে 24 নম্বর দেখি, বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি কি? বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি কি? 24 নম্বরের সঠিক উত্তর হবে ছোট গ নাম্বার। 25 নম্বর, শহরের আনুষ্ঠানিকতা জীবিকার সঙ্গে জড়িত কারা? 25 নম্বরের সঠিক উত্তর হবে বড় গ নাম্বার। তারপর দেখি 26 নম্বর, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য অর্থনীতির একটি। 26-এর সঠিক উত্তর হবে ছোট গ নাম্বার। তারপর দেখো 27 নম্বর, নিচের কোনটি দেখো নিচের কোনটি বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত? 27 নম্বরের সঠিক উত্তর হবে দেখো ছোট গ নাম্বার। এরপর দেখো 28 নম্বরটি, 28-এর সঠিক উত্তর হলো ক নাম্বার। আর তারপরে দেখি 29 নম্বরের সঠিক উত্তর হলো
বড় গ নাম্বার। এবং 30 নম্বরের সঠিক উত্তর কত ইনশাআল্লাহ পারলে কমেন্টে জানাবে। এবার চলো আমরা তোমাদের সংক্ষিপ্ত এবং সৃজনশীল প্রশ্নগুলি এক নজরে দেখে নেই। প্রশ্ন দেখি, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবার চলো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টি, উত্তর দিতে হবে 10টিতে 20 নাম্বার পাবে। 1 নাম্বার প্রশ্নটি দেখো, সমাজ বলতে কি বুঝো? মিলেমিশে বসবাসকারী এবং পরস্পরের সহযোগিতার মাধ্যমে জীবন যাপনকারী এক দল মানুষকে সমাজ বলা হয়। এটা বিভিন্নভাবে সংজ্ঞা দেওয়া যায়, তুমি এইভাবে দিলে একটু ভিন্ন হবে আর কি। তারপর 2 নম্বরে, সমাজ কিভাবে গড়ে ওঠে? মানুষের পারস্পরিক সহযোগিতা, নিরাপত্তা, চাহিদা পূরণ এবং একসঙ্গে বসবাসের মাধ্যমে সমাজ গড়ে ওঠে। 3 নম্বর, কুটির শিল্প কিসের ভৌগোলিক পরিবেশের প্রভাব কেমন? উত্তর, যেখানে প্রয়োজনীয় কাঁচামাল সহজে পাওয়া যায় সেখানে কুটির শিল্প বেশি বিকাশ লাভ করে। দেখো 4 নম্বরে, কৃষি কাজ কিভাবে বিস্তার লাভ করে? উত্তর, স্থায়ী বসতি, উর্বর জমি, তারপর সেচ ব্যবস্থা এবং উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষিকাজ বিস্তার লাভ করে। 5 নম্বরটি দেখো, প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে বলো বা লিখো। যে যুগে মানুষ লিখতে জানতো না সেই যুগকে প্রাগৈতিহাসিক যুগ বলে। তখন মানুষ শিকার ও খাদ্য সংগ্রহ করে জীবন ধারণ করত। 6 নম্বরটি দেখো, সেন বংশের অবসান ঘটে কিভাবে? 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি লক্ষণ সেনকে পরাজিত করলে সেন বংশের শাসনের অবসান ঘটে। 7 নম্বরটি দেখো, বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি? বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ। 8 নম্বর, কার মাধ্যমে বাংলায় আফগান শাসন শুরু হয়? উত্তর, শেরশাহ সূরির মাধ্যমে বাংলায় আফগান শাসনের সূচনা হয়। 9 নম্বরটি দেখো, সংস্কৃতি বলতে কি বোঝায়? মানুষের জীবন যাপন, আচার আচরণ, বিশ্বাস, ভাষা, শিল্প, সাহিত্য ও ঐতিহ্যের সমষ্টিকে সংস্কৃতি বলে। 10 নম্বরটি দেখো, বাংলাদেশের সংস্কৃতির বস্তুগত উপাদান সমূহ কি কি? এই নিচে উত্তর। তারপর দেখো 11 নম্বর, শহরের সংস্কৃতি সম্পর্কে সংক্ষেপে ধারণা দাও। 12 নম্বরটি দেখো, কোন উৎসগুলো বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে? নিচে উত্তর দেওয়া আছে। 13 নম্বর দেখো, বাংলাদেশকে কৃষি নির্ভর দেশ বলা হয় কেন? এই নিচে উত্তর দেওয়া দেখে নাও। 14 নম্বর, সেবা খাতের কয়েকটি উদাহরণ দাও। এই নিচে দিয়েছি। 15 নম্বর, কিভাবে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারি? হলো তার উত্তর। এবার চলো দেখি কয়েকটি সৃজনশীল প্রশ্ন। দেখো এরকম একটা বক্সের মাঝে থাকবে কিন্তু পরিবার, সম্প্রদায়, গোত্র, পরিয়াস, তারপরে আদিগোষ্ঠী। এখন এখান থেকে তোমার প্রশ্ন লিখতে হবে, সমাজ গঠনের প্রধান ধাপ কোনটি? উত্তর দিয়ে দিয়েছি। তারপরে 2 নম্বরটি দেখো, সমাজের দুটি বৈশিষ্ট্য লিখো। এই দেখো লিখে দিয়েছি। ছোট গ নাম্বার থাকবে পরীক্ষায় 3, তাই একটু আরো বড় লিখতে হবে। আমি শুধু সিম্পটম দিয়েছি। দেখো বড় গ নাম্বার, এটা লিখলে পাবে 4 নাম্বার। এটা আরো একটু বড় করে লিখতে হবে। সৃজনশীল 2, মিজান সাহেব শিকার পছন্দ করেন। গল্পটা দেখবে, উদ্দীপকটি। এরপর প্রশ্ন থাকবে, মধ্যাকর্ষণ শক্তিকে আবিষ্কার করেন। উত্তর। তারপর খ নাম্বার, এই হলো ছোট গ নাম্বার, এই হলো দেখো বড় গ নাম্বার। দুইটা গেলে সৃজনশীল। তারপর 3 নাম্বার সৃজনশীল। দেখো 5টি সৃজনশীলের উত্তর দিতে হবে, 7টি থাকবে পরীক্ষায়। প্রশ্নের মাঝে থাকবে 7টি, উত্তর দিতে হবে 5টির। 5 × 10 = 50, সংক্ষিপ্ত প্রশ্ন পাবে 20, 70 আর টিক চিহ্নের মধ্যে পাবে 30। এই হলো 100 নাম্বার। দেখো 6 নাম্বারটি এক নজরে দেখে নাও। 7 নাম্বার। তারপর দেখো 8 নাম্বার। আজকে এই পর্যন্তই। ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। পরীক্ষায় ভালো সফলতা অর্জন করো, শুভকামনা রইল।